হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি তোমাদেরকে ক্লাস 12-এর কিন্তু ম্যাথ সাজেশন ক্লাস দিচ্ছি পরপর। তো এখানে বলছে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এমন দুটি ভেক্টর যে যারা মড এ হচ্ছে 2 আবার মড বি হচ্ছে 3 এবং এ ডট বিটা আবার হচ্ছে 4, তাহলে আমাদেরকে মড অফ এ মাইনাস বি সেটা কিন্তু বার করতে বলছে। এর মানটা আমরা বার করব। যেহেতু আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর জানি না, কিন্তু তাদের মধ্যে কিছু সম্পর্ক জানি, মড এটা জানি আবার মড বি জানি আর এ ডট বিটা আমি জানি, তাহলে আমরা এর মানটা কিভাবে বার করব দেখো। সবার প্রথমে আমরা সলিউশনে কি করছি, যে এ মাইনাস বি ডট এ মাইনাস বি করছি। যেহেতু সেম জিনিসের সঙ্গে যদি বর্গ মানে ডট করা হয়, তাহলে কিন্তু তার মডের স্কোয়ার হয়ে যায় সঙ্গে cos 0 ডিগ্রি, মানে cos 0 ডিগ্রি মানে 1। অর্থাৎ আমরা সরাসরি বলতে পারি মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। এখন আমরা এই ডটটাকে ভেঙে নেব, নিয়ে লাস্টে গিয়ে কিন্তু আমরা রুট করে দিলে এই মানটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা এখন এটাকে ভাঙবো। কিভাবে ভাঙতে হয় এই ভাঙাটা সবাই একটু ভালোভাবে দেখবে, কারণ ভেক্টরের যখন কাজ করব আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী কিন্তু ভাঙতে হবে। তাহলে এ মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকালস টু হচ্ছে এ মাইনাস বি ডট এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা যখন ভাঙবো তখন এই এ দিয়ে এ মাইনাস বিকে ডট করতে হবে, ডট প্রোডাক্ট। এখানে কিন্তু তোমরা সরাসরি গুণ করতে যেও না, কারণ এটা ভেক্টরের গুণ। আমি যেভাবে করছি আমার মতন করার চেষ্টা করো। এ ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখানে মাইনাস বি দিয়ে এ মাইনাস বি এটাকে ডট করতে হবে। তাহলে বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর। এবারে চলে এসো, আমরা এটাকে ছাড়িয়ে দিতে পারি। তাহলে এ ডট এ ভেক্টর মাইনাস এ ডট বি ভেক্টর। এর পরেরটা হচ্ছে বি ডট এ ভেক্টর। যেন এখানে সবসময় লিখতে যেও না যে এ বি যা বি এ তাই, কারণ ক্রস হলে কিন্তু তখন তাও নাও হতে পারে। তো এখানে বি ডট এ এইভাবেই লেখো, তারপরটা হচ্ছে বি ডট বি। এবার চলে এসো পরের লাইনে। পরের লাইনে এ মাইনাস বি তার মড হোল স্কোয়ার ইজ ইকালস টু এ ডট এ। আর এটা যেহেতু এ ডট বি আর বি ডট এ একই, কারণ হচ্ছে আমরা জানি এ আর বি যদি ডট করা হয় ভেক্টরের যা আসবে, বি আর এ যদি ডট করো সেম ভ্যালু দেবে। সুতরাং কিন্তু আমরা এটাকে তখন 2ab লিখতে পাচ্ছি, আর এখানে বি ডট বি ভেক্টর। এবার চলে এসো এর পরে, যখন এ ডট এ করা হবে তখন মড এ তার হোল স্কোয়ার, আর এখানে 2 অফ এ ডট বি, আর এখানে হচ্ছে মড বি তার হোল স্কোয়ার। এবার চলে এসো এর পরের লাইনে। পরের লাইনে দেখো এটার মান আমরা জানি 2, তাকে স্কোয়ার। এটার মানও আমরা জানি 4 দিয়ে দেওয়া রয়েছে, তাহলে 2 ইন্টু 4 করলাম। আর এটা হচ্ছে 3 তার স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস 8 প্লাস 9, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 5। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বার করতে হবে এ মাইনাস বি তার মড। তাহলে আমরা এটাকে জাস্ট রুট করে দেবো, ঠিক আছে। এ মাইনাস বি তার রুট করলে, এটা মড নিলে আমরা হচ্ছে এখানে পাবো √5। এখানে প্লাস মাইনাস 5 কেউ লিখতে যাইও না, কারণ মডের ভ্যালু সবসময় আমরা প্লাস নেই। সুতরাং এখানে শুধু জাস্ট 5 মানে √5 কিন্তু আনসার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে √5। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ আসে। আমরা সেই সমস্ত অঙ্কগুলোকেই কিন্তু আমি পরপর তোমাদেরকে করে দিচ্ছি। চলো এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা একটু দেখে নেবো। এর পরের প্রশ্নটা কি বলছে দেখো। যদি মনে রাখবে এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। যদি বি ভেক্টর দিয়ে দিয়েছে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টরের উপর এ ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন 4 একক, তাহলে ল্যামডা এর মান নির্ণয় করো। এই যে ভেক্টরের যে অভিক্ষেপ যেটা আমাদের বার করতে বলছে প্রজেকশন, এটা আমরা কিভাবে করি দেখো। সবার প্রথমে সলিউশনে দেখো, বি ভেক্টর এই ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন বা অভিক্ষেপ হয় কি হয়, তার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা তোমাদেরকে আগে লিখে দিই। এ ভেক্টরের সঙ্গে ডট করতে হবে বি ভেক্টর বাই মড বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা, এটা ইউনিট ভেক্টর, তার সঙ্গে কি করতে হবে এ ভেক্টরের ডট করলে যেটা আসবে এটা আমাদের কিন্তু ওই প্রজেকশনটা হবে। এবার চলে এসো, এখানে এ ভেক্টর মানে আমরা জানি, তাহলে এ ভেক্টরটা আমরা বসিয়ে দিলাম এই যে, আর বি ভেক্টরের ইউনিট ভেক্টর নিলাম, তাহলে বি ভেক্টর উপরে লিখলাম, তার মড নিয়ে নিচে লিখলাম। চলো এর পরের লাইনে আমরা এখানে ক্যালকুলেশন করলে দেখো, এর সঙ্গে যখন ডট প্রোডাক্ট করব তখন সেমগুলো 1 দেবে, বাদ বাকিগুলো সব 0 দেবে। সুতরাং ল্যামডা তার সঙ্গে 2, তাহলে ল্যামডা এখানে আই ক্যাপ মিলে 1 হচ্ছে, তাহলে 2 ল্যামডা। তারপরটা জে ক্যাপের সঙ্গে 6 জে ক্যাপ গুণ করলে হচ্ছে, মানে ডট করলে হচ্ছে 6 জে ক্যাপ মিলে কিন্তু 1 দেবে। আর এখানে দেখো 4 কে ক্যাপ, আর এখানে হচ্ছে 3 কে ক্যাপ, তাহলে হচ্ছে 3 4 12 কে ক্যাপ মিলে কিন্তু 1 হবে। তোমরা পাশে এগুলো লিখতে পারবে যে আই ক্যাপ ইন্টু ডট জে ক্যাপ, এইটা কিন্তু সমান সমান জে ক্যাপ
ইন্টু কে ক্যাপ সমান সমান কে ক্যাপ ইন্টু আই ক্যাপ, এগুলো সব জিরো। আর যখন সেম সেম থাকবে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকালস টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকালস টু কে ক্যাপ ডট কে ক্যাপ, এইটা সব 1 হবে। এটা কিন্তু পাশে একটু বলে দিলে ভালো হয়। তাহলে আমরা কি পেলাম বলতো, 2 ল্যামডা প্লাস 18/7। এই যে মানটা আমরা প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি, প্রশ্ন অনুযায়ী এই মানটাকে বলতে পারি 4, কারণ এখানে প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে জাস্ট তোমাদেরকে ল্যামডার মানটা ক্যালকুলেশন করতে হবে। কোনাকুনি গুণ করে দিলাম, দিয়ে 18টা ওপাশে পাঠালাম, 10 হলো। তাহলে ল্যামডার মানটা কিন্তু 5 হয়ে গেল। ক্লিয়ার? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। আমাদের বিভিন্ন নোটস পাওয়ার জন্য এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আমরা কিন্তু অফলাইনে এবং অনলাইনে ম্যাথের স্পেশালভাবে তোমাদেরকে পড়াই। যদি তোমাদের মনে হয় স্পেশালভাবে পড়বে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এইচএসের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন কিন্তু পিডিএফ নিতে চাইলে আমাদের এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে রেখো, আমরা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইজ ইকালস টু 9। এটা একটা প্লেন, তাই তো? এটা একটা সমতলের সমীকরণ, তোমরা প্লেনের সমীকরণ বলবে বা প্লেনের ইকুয়েশন। আর একটা প্লেনের ইকুয়েশন দেওয়া রয়েছে 2x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু 7। এই দুটো সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো এই সমস্ত জায়গাগুলো না একদম সহজ জায়গা, যদি তোমরা একটু ধৈর্য ধরে বুঝতে পারো তাহলে দেখবে তোমাদের এখান থেকে নাম্বারটা খুব ভালোভাবে চলে আসবে। কি করতে হয়, সবার প্রথমে আমরা সলিউশনে লিখছি যে মনে করি এই প্লেনটা এবং এই প্লেনটা দুটির অবিলম্ব, দুটির মধ্যবর্তী যে কোণ হচ্ছে সেটা হচ্ছে থিটা, আমরা ধরে নিচ্ছি। যদি সেরকম সেই কোণটা থিটা হয় তাহলে আমরা এবার ফর্মুলায় ফেলবো কস থিটা। এই কস থিটা মানে হচ্ছে এদের মধ্যে এদের ভেক্টরগুলো লিখতে হবে। ভেক্টর রূপটা কি হবে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ঠিক আছে, মানে এক্স ওয়াই জেড গুলোকে আমরা এখানে ভেক্টর রূপ লিখবো। আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার এইটারে বাই নিচেই হচ্ছে মড অফ, মানে অ্যাকচুয়ালি এর মড ভেক্টর আর কি, তাই তো? তাহলে এটা রুট দিয়ে 1 স্কয়ার, এটা 1 স্কয়ার করো, 2 এখানে 1 স্কয়ার, এটা হচ্ছে 2 স্কয়ার করলে 4 হয়ে যাচ্ছে, এটা 2 স্কয়ার করলে 4, এটা 1, এটা 1। তাহলে এখানে আমাদের উপরে দেখো এই আই আর আই মিলে 2 দিচ্ছে, আর জে আর জে মিলে -1, আর কে আর কে মিলে 2। তাহলে উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 2। এবার তোমরা আমাকে বলো cos থিটা সমান 1/2 মানে cos কত ডিগ্রির মান? তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারছি থিটা ইজ ইকালস টু cos ইনভার্স 1/2 মানে হচ্ছে cos 60 ডিগ্রির মান। তাহলে এখানে থিটার মানটা কত আসবে, 60 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় 2 নাম্বার দেওয়া হবে, কিন্তু একদম সহজ, একদম সহজে তোমরা করতে পারবে। জাস্ট তোমাদেরকে এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কটা করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানেই আজকে ক্লাসটা শেষ করছি। এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, এবং তোমরা যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে রাখো। এবং তোমাদের যদি কোনো অঙ্ক আটকে যায়, প্রবলেম হয়, আমাকে জানাবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অফলাইনে অনলাইনে পড়ার জন্য এই নাম্বারে যোগাযোগ রেখো। পিডিএফ নোটস, ঠিক আছে, পিডিএফ নোটস এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, তোমরা ডিটেলসটা জেনে যাবে। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।